হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বহু প্রতীক্ষিত ভ্যাকেন্সি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, সেই সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষার তারিখ অবশেষে কিন্তু প্রকাশিত করলো ডাব্লিউবিপিআরবি বোর্ড। প্রায় 1.5 বছর পরে এই পরীক্ষার তারিখ কিন্তু তারা প্রকাশিত করলো। কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবল, সেই সঙ্গে সঙ্গে কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলি এক্সাম, সেই সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা কবে হতে চলেছে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের হাতে টোটাল কত সময় থাকবে বা এই ডেট পরিবর্তন হবে কি হবে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা যারা পুলিশ হতে চাও, অর্থাৎ পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা তোমার ড্রিম রয়েছে রাজ্য পুলিশে জয়েন করার, তাহলে কিন্তু তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য খুশির খবর। আর যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, পরবর্তী ভ্যাকান্সির জন্য অপেক্ষা করো। যখন ভ্যাকান্সি বেরোবে তখন তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান সেকশনে বা টেন্টেটিভলি যে তোমরা শিডিউল দেখতে পাচ্ছ, এই যে অপশান তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেটস। তো এটা কিন্তু টেন্টেটিভ ডেটস, তবে তোমাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটি আমি বলে দেবো। তার আগে আমি তোমাদেরকে প্রথমত ডেটগুলো দেখিয়ে দিচ্ছি কোন পরীক্ষা কবে হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমরা যারা ডাব্লিউবিপি এসআই এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলে 2024 সালে, তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে 12/10/2025 সালে। যারা ডাব্লিউবিপি এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা ডেটটা দেখে নাও, 12/10/2025 সালে তোমাদের পরীক্ষা হতে চলেছে এই বছরেই। ওকে, নেক্সট দেখো এখানে তোমাদের ফাইনাল কম্বাইন্ড তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর। হ্যাঁ, যারা তোমরা সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের যে তোমাদের তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ ফাইনাল যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা কিন্তু 15/10/2025 হতে চলেছে। এবার দেখো যেটা অনেকেই অ্যাপ্লিকেশন করে রয়েছে, প্রায় সকলেই অ্যাপ্লিকেশন করেছে, রিটেন এক্সামিনেশন ফর দ্য কনস্টেবল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা কিন্তু 30/11/2025 তারিখে হতে চলেছে। 30/11 অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখে নাও ডেটটা। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। অর্থাৎ কলকাতা পুলিশের যে তোমরা জানো যে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের তোমাদের দুটো পরীক্ষা রয়েছে, একটা প্রিলিমিনারি এবং মাঠ হবে, অর্থাৎ পিইটি অ্যান্ড পিএমটি হবে। দেন তোমাদের কিন্তু ফাইনাল আরও একটি পরীক্ষা হবে। তো প্রিলিমিনারি যেটা প্রথম স্টেজের পরীক্ষা সেটা কিন্তু 1/2/2026 হতে চলেছে, অর্থাৎ 2026 তারিখের ফেব্রুয়ারি মাসে কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষাটা হবে। আর ডাব্লিউবিপি তোমাদের একটাই পরীক্ষা, যার পরীক্ষা তোমাদের 30/11, অর্থাৎ এখন তোমাদের ধরে নিচ্ছি আমি জুলাই মাস তো শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু পাক্কা 4 মাস রয়েছে। তো 4 মাস পরেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, এবার দেখো সবারই মনে একটা প্রশ্ন থাকতে পারে কি এটা তো টেন্টেটিভলি একটা ডেট, অর্থাৎ টেন্টেটিভলি একটা শিডিউল বলতে পারো, এটা কি পরিবর্তন হতে পারে? তো দেখো হ্যাঁ, এটা কিন্তু পরিবর্তনও কিন্তু হতে পারে, কারণ এখানে কিন্তু টেন্টেটিভ ডেটস, অর্থাৎ পরিবর্তন হলে তোমরা ভেবো না যে আবারও তোমাদের 1.5 বছর পরিবর্তন হয়ে যাবে বা 1-1.5 বছর পর তোমাদের পরীক্ষা হবে। যদি তোমাদের পরিবর্তন হয় তাহলে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন বা হয়তো 2 সপ্তাহ এরকম কিন্তু আগিয়েও যেতে পারে বা পিছিয়েও কিন্তু যেতে পারে। তবে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে, আগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, কারণ সামনে ইলেকশন রয়েছে। সেই হিসাবে কিন্তু তারা পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করবে, কারণ ইলেকশনের আগে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তবে যদি কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা যদি 1/2/2026 তারিখে হয়, তাহলে তারা কিন্তু ভোটের আগে নিয়োগ করাতে পারবে না। শুধুমাত্র ডাব্লিউবিপি যেটা সেটা কিন্তু ভোটের আগে নিয়োগ হতে পারে, কারণ ভোটের সময়তে এদেরকে কিন্তু ডিউটি হয়তো লাগাতে পারে।
এর কারণে কিন্তু এটা আগিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের যেটা কলকাতা পুলিশ, সেটা কিন্তু ভোটের আগে নিয়োগ নাও হতে পারে, কারণ এটা যেহেতু তোমাদের 26-এ ভোট রয়েছে, সেহেতু এটা তোমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরীক্ষা যদি হয়, তাহলে কিন্তু আবার পিইটি পিএমটি বাকি রয়েছে, ফাইনাল তোমাদের এক্সাম হবে, এগুলো প্রসেস বাকি রয়েছে। আবার তারা যদি চাইতো এটাকে কিন্তু আগিয়েও দিতে পারে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি যে টেন্টেটিভলির কথার মানে এটাই যে তোমাদের পরীক্ষা যেগুলো রয়েছে, যে শিডিউল তারা আপলোড করেছে, এটা কিন্তু এগিয়েও যেতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। তবে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 90% একদম নেই, কারণ পিছিয়ে যাবে না, তোমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে। সামনে ইলেকশন রয়েছে, সিএম এর ভোট রয়েছে, এই উদ্দেশ্যে কিন্তু আমি কথাটা বলছি যে তোমাদের ভোটের আগেই নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, সেই হিসাবে কিন্তু তোমাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এগিয়েও কিন্তু তোমাদের যেতে পারে। ওকে, আর যদি পিছিয়ে যায় হয়তো তোমাদের 1 থেকে 2 সপ্তাহ হয়তো কলকাতা পুলিশ তোমাদের আবার এই বছরই হয়ে যাবে, হয়তো তোমাদের ডাব্লিউবিপিটা হয়তো এক সপ্তাহ হয়তো পিছিয়ে দিতে পারে, অন্যান্য যদি পরীক্ষা ওর মধ্যে যদি পড়ে যায় তাহলে হয়তো সেটা পিছিয়ে যেতে পারে। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ না, তো অবশ্যই তোমরা জোর কদমে আবারও কিন্তু প্রিপারেশান শুরু করে দাও, তোমাদের জন্য কিন্তু খুশির খবর। ধন্যবাদ।